আসলে সাধারণ শিলা নয়, ওটি ভগবান শ্রীকৃষ্ণের শিলা, ওটা গিরিধারী শিলা, নারায়ণ শিলা। কি তাহলে তো আমার অপরাধ হয়ে যাচ্ছে। বলে কি করব? বলে ওই শিলাটি তুমি আমার কাছে দিয়ে দাও। আমি ওই শিলাটি নিয়ে গিয়ে সুন্দর করে আমি বসাই, ঘরে বসে দুধ, ঘৃত, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আমি সিংহাসনে বসিয়ে তাকে সারা জীবন ফুল জল দিয়ে পুজো করব। তাই যদি করো ভাই তাহলে নিয়ে যাও। গিরিধারী শিলাটি যত্ন করে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে নিয়ে এলেন, এসে সুন্দর করে মধ্যাহ্নকালে সুন্দর করে দুধ, ঘি, মধু, গঙ্গা জল সব কিছু দিয়ে সুন্দর করে সাজালেন। এত মধুর করে সাজালেন, এত মধুর করে সাজিয়ে দিলেন, বলার নয়। রাতে ঠাকুর বলছেন, রাতে ঠাকুর স্বপ্নে আদেশ করছেন, এই পূজারী তুই আমাকে ওই মাঝি বেটার কাছে দিয়ে আয়। বলে কেন ঠাকুর, আমি তোমার ওনার কাছে দেব? উনি তোমার এক পাল্লার পর রাখে আর এক পাল্লায় মাছ দিয়ে ওজন করে, কিন্তু আমি ভক্ত হয়ে তা কি করে সহ্য করব? এটা কি সহ্য করা দেখা যায়? বলে না, তুই ওর কাছে আমার দিয়াই, ও মাছ ওজন করুক যা করুক, তুই আমার ওর কাছে দিয়াই। উনি বললেন না, আমি দেব না। আমার যদি না দিস তোর বিপদ হবে। আমার যদি ওর কাছে না দিয়ে আসিস তোর বিপদ হবে। কি বিপদ হবে? বিপদ হবে, কি বিপদ হবে দেখে নিস কি বিপদ হবে। এমনি তো বলা আছে, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। আর যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হয়ে যাই তার দাসের অনুদাস। আমার দিয়াই ওই ভক্ত, ওই ভক্তের কাছে আমি অত্যন্ত পরাবশ হয়ে গেছি। ওই ভক্তকে আমি ভালোবেসে ফেলেছি। আর ওই ভক্ত যা করে তুই তা করতে পারিসনি। বললেন উনি কি করে? বললেও সারাদিন ধরে মাছ বিক্রি করে। সন্ধ্যা লগ্নে বাড়িতে এসে স্নান করে স্বামী স্ত্রী দুইজন এক জায়গা বসে দুই চোখের জলে ভাসে আর ভগবানকে আমাকে বলতে থাকে, হে গোবিন্দ তুমি সুখে থাকো, হে ভগবান তুমি সুখে থাকো, হে গোবিন্দ তুমি সুখে থাকো। আমার কোনো দুঃখ নাই, কিন্তু প্রভু হে তুমি সুখে থেকো দয়াল রে। দেখছেন মা, ভগবানকে এই কথা বলার মানুষ কম। ভগবানের কাছে কতজন কত কিছু চায়, কিন্তু ভগবানকে এই কথাটা বলে না, চোখের জল দিয়ে বলে না, চোখের জলে ভেসে বলে না, হে গোবিন্দ তুমি একবার সুখে থাকো কৃষ্ণ। ভগবান বলছে কতজন কত কিছু আমার কাছে চাই, আমি দিই, কিন্তু আমাকে বলে না তুমি সুখে থাকো। যে ভক্ত একবার সারাদিন অন্তে সন্ধ্যা লগেনে একবার দুই নয়নের জল ছেড়ে দে বলে, গোবিন্দ হে তুমি সুখে থাকো দয়াল রে তুমি সুখে থাকো। আরে এই কথা বললে আমার সেবা পূজা স্নান সব কিছু হয়ে যায়। আমি তো ভক্তের কাছে ওইটুকুই চাই, ভক্তের কাছে তো এই ভালোবাসাটুকুনি চাই। যার অন্তরে ভালোবাসা আছে, যার অন্তরে প্রেম আছে, সেই প্রেমের জল দিয়ে, প্রেমের ভক্তি দিয়ে সে আমাকে সেবা করে, আমি তার প্রীতি বশ।
দয়াল রে হরি বল। সেই তো চাই, তাই বললেন যে হে কৃষ্ণ তুমি সুখে থাকো, এতে আমার সব হয়ে যায়। তুই দিয়াই আমি তোমাকে দেব না, তুমি আমার যত কষ্ট দাও, যত দুঃখ দাও, আমায় না। যারা একটু ভগবানের বেশি করে ভালোবাসে, দেখবে যে পরিবারের লোকজন, যে সংসারের মানুষ একটু ভগবানকে বেশি করে ভালোবাসে, ভগবান তাদেরকে দুঃখ দেয়, কাঁদায়। কেন জানেন? ভালোবাসা তো আর ওই সুদামার থেকে কেউ বাঁচত না, কৃষ্ণের বন্ধু, অথচ অনাহারে তার দিন গেল, অনাহারে দিন গেল, তাকে কত কষ্ট পেতে হলো, কত দুঃখ পেতে হলো, কত কিছু হলো তার। শেষকালে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণের কাছে গেলে চিড়ির মোয়া খাওয়ালেন, কৃষ্ণ খেলো একটা, রক্ষিণী খেলো একটা, সত্যভামা খেলো একটা, এক একজন এক একটা করে খেয়ে নিলেন। কৃষ্ণ বলেছিলেন, এবং নারদমণি একটা খেলেন। কৃষ্ণ বলেছিলেন, সুদামা তুমি যেমন নাড়ু এই যে চিড়ার মোয়া খাওয়ালে না, তুমি আমাকে কিনে ফেলে দিলে সুদামা। কতজন কত কিছু কেনে, কিন্তু ভগবানকে কিনা তো চারটিখানি কথা নয়। ও মায়েরা, ভগবানকে কিনা যায় কিভাবে? ভগবানকে কিনা যায় নয়নের জলে আর ভক্তি দিয়ে। গোবিন্দকে স্মরণ করলে তবে এই গোবিন্দকে কিনে আনা যায়। সেই দ্বারকা থেকে যখন সুদামা চলে আসছেন, কৃষ্ণ দিলে দিতে পারত, এই রে সুদামা মণিমুক্তা কাঞ্চনীরা নিয়ে যা, কিছুই দিলেন না, সুদামাকে কিছুই দিলেন না। সুদামা আসার সময় কৃষ্ণ চরণে একটা প্রণাম করে বলল, কৃষ্ণ রে, তোর চরণে আমার একটা নিবেদন। বলে কি? তুই জীবনে আমার কোনোদিন ঐশ্বর্য দিবি না কৃষ্ণ। দয়াল রে কৃষ্ণ রে ও দয়াময় রে, তোর কাছে একটা মিনতি, জীবনে কখনো কোনদিন আমার তুই ঐশ্বর্য দিবি না দয়াল, কথা দে কৃষ্ণ। তুই যদি আমার ঐশ্বর্য দিস, তাহলে আমার লস হবে, আর যদি আমার কানাল করে দিস, আমার লাভ হবে রে কানাই। কানাই রে তুই যদি আমার ঐশ্বর্য দিস রে কানাই, তাহলে দয়াময় আমার লস হবে। কিন্তু দয়াল রে তুই যদি আমার কানাল করে দিস, তাহলে যে আমার
ঐশ্বর্য দিস তাহলে কি হবে জানিস, আমি চিরদিনের মতো তোর ভুলে যাব। ও কানাই রে ও কৃষ্ণ রে ও দয়াময় আমি চিরদিনের মতো তোরে ভুলে যাব। ও কৃষ্ণ রে হরি বল হরি বল। আমি চিরদিনের মতো তোরে ভুলে যাব। আমায় তুই ঐশ্বর্য দিয়ে ওর চরণ ভুলাস না রে, আমি চিরদিনের মতো কৃষ্ণ ভুলে যাব। ও দয়াময় ঐশ্বর্য দিয়ে হরি বল। ঐশ্বর্য দিয়ে তুই ভুলাস না রে, তাহলে যে চিরদিনের মতো তোরই চরণ আমি ও কৃষ্ণ ভুলে যাব। আমি চিরদিনের মতো চিরদিনের মতো তোরে ভুলে যাব। আমার ঐশ্বর্য দিস না, তবে আমার তুই কাঙাল করে আমার পাঠায় দে। গগনাই রে আমার তুই কাঙাল করে ধরাই ওদয় আমায় পাঠায় রে। ও কানাই রে আমার কাঙাল করে ধরা হরি বল হরি বল ধরার কথা আমি যেন তোর নামের কানা আমি যেন তোর নামের কানা হতে পারি। আমার তুই কাঙাল করে পাঠা রে। আমি যেন তোর নামের কানা আমি যেন তোর নামের কানা ওরে হতে
শুধু এ জন্মে নই, জন্মে জন্মে আমি যেন তোর নামে কাঙাল হতে পারি। আমি যেন নামের কাঙাল হতে পারি। আমি যেন নামের কাঙাল হতে পারি। তুই আমার কাঙাল করে ও কানাই পাঠায় দে ধারা। দেখেছেন, ঐশ্বর্য পেলে গোবিন্দকে ভুলে যায়, কিন্তু মাধুর্য পেলে কৃষ্ণ চরণের দাস হয়ে যায়। যারা মাধুর্যের আশ্রয় করেছেন তারা সবসময় তাদের চোখে জল আছে, তারা সবসময় কাঁদছে। কিন্তু যারা ঐশ্বর্য, মোবাইলে কল আছে, ঐশ্বর্য যারা পেয়ে যায় তারা ভুলে যায়, মাধুর্য যারা পায় তারা ধুলোই বরাবরই পায় আর কাঁদে। তাই বললেন, কানাই রে যেন মাধুর্যের আশ্রয় করে তোর নাম করতে পারি। চলে আসার সময় কানাই কিছুই দিলেন না, বলে এলেন যে যেন তোর চরণ স্মরণ থাকে। ওই যে একটা মোয়া খেয়েছে না, ভগবানকে আর ভক্তকে কাঙাল রাখে। মা লক্ষ্মী দেবীকে ডাকলেন কৃষ্ণ। মা লক্ষ্মী দেবীকে ডাকলেন, মা লক্ষ্মী এসে উপস্থিত। প্রভু আমাকে ডাকছেন কেন? যাও ওই সুদামার স্ত্রীকে ভালো করে সোনাদানা দিয়ে অলংকার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছো। মা লক্ষ্মী চলে এলো সত্যভামার সঙ্গে। এইবার বিশ্বকর্মাকে ডাকলেন, সুদামার বাড়ি ঘরটা অত্যন্ত সুন্দর করে সাজিয়ে দিয়েছো, একেবারে রাজ অট্টালিকা তৈরি করে দিয়েছো। যখনই বিশ্বকর্মা এসে রাজ অট্টালিকা তৈরি করলেন, এইবার সুদামাকে নিয়ে কৃষ্ণ চিনতে পারছেন না, ঠিকই এই জায়গায় তোমার বাড়িটা ছিল, কোথায় গেল? এই জায়গায় তোমার বাড়িটা ছিল, গেল কোথায়? তাহলে অন্য কোন ব্যক্তি সেখানে গিয়ে বাড়ি করেছে নাকি? হঠাৎ করে দেখে সুদামার স্ত্রী রাজরানীর ভাবে। সে কি গো, তুমি তো কাঙালির স্ত্রী, এত অলংকার পেলে কোথায়? কে দিল? সুদামার স্ত্রী বললো, মা লক্ষ্মী দেবী এসেছিলেন, আমাকে সাজিয়ে দিয়ে গেছে রাজ রানীর বেশে। হরি বল, হরি বল। আর এই বাড়িটা দেখছো না, এই বাড়িটা অন্য কারোর বাড়ি না, এই বাড়িটা তোমার বাড়ি। দেখলেন বাড়ির চাকর যারা আছে তারা রাজ পোশাক নিয়ে এলেন, নিয়ে এলে শ্রীকৃষ্ণ নিজ হাতে রাজ পোশাক পরিয়ে দিলে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন ভক্তকে। রাধে রাধে। ওই বড় লোক কিন্তু মাধুর্যের বড় লোক, ওখানে ঐশ্বর্য থাকলে ঐশ্বর্য স্পর্শ করতে পারেনি সুদামাকে। সুদামার অন্তরে ছিল কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভালোবাসা। তাই সবাই একটু হাত দুটো উঁচু করুন, প্রেম চে বলুন রাধে রাধে। একটু জোরে, আর একটু জোরে। তখন শ্রীদাম যাই ইয়া কহে, বলি নন্দের নাম চলো রে, আরে শ্রীরাম জায়গা কহে, হরি বল হরি বল।
যন্ত্রণা বুঝতে নারি, আরে তুমি রইলা ঘরে বসি, মাঠে যাই না পার। তুমি রইলা ঘরে বসি, মাঠে যাই না পার। ও কানাই তুমি রইলা ঘরে বসি, মাঠে যাই না পার। মন মত্ত হয়ে বেড়াই যতে কোরা খাও, আরে মত্ত হইয়া বেড়াই যত কোরা খাও। আরে মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাও। বলি রাখালগণ সব পাগল হলো, রাখালগণ সব পাগল হলো, পাগল হলো। চাঁদে বদনে না দেখিয়ে রাখালগণ সব পাগল হলো। কানাই তোর চাঁদে বদন না দেখিয়ে রাখালগণ সব পাগল হয়। চাঁদে বদন না দেখিয়ে আরে ওরে 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 কানাই, ওরে 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 কানাই, আরে উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাও। শুধু কি রাখালগণই পাগল হয়েছে গোবিন্দের মুখ দেখে? না গো, কি মাইরা? গোবিন্দের মুখ দেখে কারা কারা পাগল হলো ভগবানকে দেখে? বাহ, হরি বল হরি বল। শুনে নিন। আরে আগে যত চালাই দেন কিছু পানে ধাই, আর আগে যত চালাই আগে যত চালাই ভেদু পানি ভাই। নিহার হইয়া চাঁদে বদলে না হেরে তোমায়। হারে ওই সাতো পাদো আহরে আরে নিহারিয়ে ও চাঁদ বাদো না হেরি তোমার। তারা যাই যাই আমি ফিরে ফিরে যাই, তাই যাই যাই আর ফিরে ফিরে যাই, যাই যাই আর ফিরে ফিরে যাই। কানাই সঙ্গে আছে কিনা যাই যাই আর ফিরে ফিরে যাই। কানাই সঙ্গে আছে কিনা যাই যাই আর ফিরে ফিরে যাই। ও মায়েরা, রাখালগণই শুধু পাগল হয়নি কিন্তু কৃষ্ণকে দেখে। কারা কারা হলো? বলে বৃন্দাবনে যারা ধেনু বৎস ছিল তারা আগে যত চালাই ধেনু পিছু পানে ধাই, তারা আগে যাচ্ছে কিন্তু কৃষ্ণ রাখালরা সব পিটাপিটি করছেন, রাখাল মানে ধেনু বৎসের। কিন্তু ধেনু বৎস মনে মনে চিন্তা করছে, তাই তো আমাদের পিছনে আছে কে? আমাদের পিছনে আছে অনাদির আদি গোবিন্দ। বাহ, হরি বল হরি বল। তাহলে অনাদির আদি গোবিন্দকে পেছনে রেখে আগে কি যাওয়া যায়? অসম্ভব, এটি সম্ভব নয়। অনাদির আদি গোবিন্দকে পেছনে রেখে আগে যাওয়া যায় না, কিন্তু তারা যাচ্ছেন আর পেছনে পেছনের দিকে তাকাচ্ছেন। কেন? কানাই পিছনে আছে, এই জন্য কানাইকে বেশি ভালোবাসে, এই জন্য কানাইকে দেখছেন। কিন্তু রাখালরা তো পিটাপিটি করছে। রাখালরা বলছে আমরা পিটাপিটি করলে কি হবে? ওই রূপে যারে দুই নয়নে লেগেছে সে কি কখনো ভুলিতে পারে? ওই যে চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় দেখবেন আছে, সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু বলছে আমার কৃষ্ণ বদনটি কেমন রে? বলে ভগবানের বদনটি কেমন, কৃষ্ণ বদনটি কেমন? যে কৃষ্ণকে দেখে, যে কৃষ্ণকে দেখে সেই ভুলে যায়, যে ভগবানকে দেখে সেই ভুলে যায়। তাহলে ভগবানের ওই বদনে কি এমন মাধুর্য আছে, কি এমন সুধা আছে, কি এমন বস্তু আছে যে ভগবানকে দেখেই সে ভুলে যায়। ভগবানকে দেখেই ভুলে যায় এমন কি বদনে কি মাধুরীমা আছে? বলে শোনো, কৃষ্ণ মুখ নিজ রাজরাস, কৃষ্ণ বপু সিংহাসন, বসি করে রাজ্য শাসন। দৈগণ্ডী সচিকন জনমনি হেমতর্পণ, সেও দুই পূর্ণচন্দ্র জানি। করণক চাঁদের হাট বংশীর উপর করে না, তার ধরণী মুরলীর তান। পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন, নুপুরের ধ্বনি যার গান। নাচে মুকর কুণ্ডল নেত্র লীলা বিলাসী। ওই স্বর্গের বিলাসী রাজা
সেও তো না চাই ভরু ধনু নাশাবানে ধনুর কুন্দুই কান নারী মন লক্ষ্য দিকে তাই ওরে সনাতনী বিপুলাও তরুণ মদ ঘর্ণন লাবণ্য কেলি জলনেত্রের মতো সদা সুখময় আমার কৃষ্ণের বদন। ভগবানের বদনটা এত সুন্দর, লাবণ্য কেলি জলনেত্রের মতো সদা সুখময় আমার কৃষ্ণ বদন। শুনবি, এক জন্মের স্বীকৃতিতে এক জন্মের পুণ্য ফলে কৃষ্ণ বদন দেখা যায় না রে। বহু বহু জন্মের সাধনা থাকলে কৃষ্ণ বদন দর্শন মেলে, তবে আবার এক জন্মেই হয়।